দামটা বসিয়েছি কারণ যেহেতু অতটা আলু সেহেতু একটা জায়গায় তো সম্ভব হবে না। আর আমার তো ঘরোয়া বাসন, অত বড় বাসন কাঁচা লঙ্কা বাটাটা রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম। আর এরপরে আমি ওই আমুল স্প্রে দুধ আর না বলে যেহেতু ঘুম থেকে উঠেছে তাই জন্য আর এইদিকে ফ্রাইড রাইসের ভেজিসগুলোকে মিক্সিং করছি। তো শুক্রবার দিন ছিল একটা পুজো বাড়ির অনুষ্ঠানের অর্ডার, 20 জনের মতন নিরামিষ ফ্রাইড রাইস, আলুর দম এবং আমের চাটনির অর্ডার ছিল। তো আলুর দমটা আমি একটু স্পেশাল করে তৈরি করব ভেবেছি, যে কারণে আমি কিন্তু দেখো এখানে নারকোলটাকে কুড়িয়ে নারকোলের দুধ বার করে নিচ্ছি, আর সেই সাথে আরও কিছু জিনিস মেশানো হবে। যদিও যাদের অর্ডার তারা স্পেশাল আলুর দম বলেনি, প্লেন নিরামিষ আলুর দম বলেছিল। তো আমি একটু যেহেতু অত্যন্ত চেনা পরিচিতর মধ্যে, তাই জন্য একটু স্পেশাল করে তৈরি করলাম। নারকোলের দুধ বার করে নিয়ে তার সাথে মেশাবো আমুল স্প্রে। তো নারকোলের দুধের সাথে একটু আমুল স্প্রে দুধ মিশিয়ে দিলে না ভীষণ টেস্টি হয়। মানে এই ধরনের নিরামিষ আলুর দমে যদি একটু নারকোলের দুধের সাথে একটু আমুল স্প্রে মিশিয়ে দেওয়া যায় ভীষণই ভালো লাগে। তো তোমরা দেখো আমি এই যে আমুল স্প্রে 2টো প্যাকেট অ্যাকচুয়ালি নিয়েছি। তো আর ওইখানে দেখো আমি একটু পোস্ত বেটে রেখেছি আলুর দমের মধ্যে দেবো বলে। তো এই দেখো 2টো আমুল স্প্রে মিশিয়ে নিয়েছি, 2টো আমুল স্প্রে গুঁড়ো দুধ এই নারকেলের দুধটার সাথে ভালো করে গুলে নিলাম। এরপরে কিন্তু আমি এটাকে আলাদা করে রাখবো এবং এটা একদম লাস্টে মেশাবো। তো চলো, মোটামুটি আমার দুধটার সাথে মানে আমুল স্প্রে দুধটার সাথে নারকেলের দুধটা প্রায় মিশে এসছে। আর ওদিকে আমি আলুর দমে আলুটা বসিয়ে দিয়েছি। আলুটা আলাদা আলাদা করে ভাগে ভাগে ভেজে নেওয়া হচ্ছে। তোমরা তো জানো, আমি এর আগেও বলেছি যে আমি রান্না করি যখন, তখন আলুটাকে একটু বেশি করে ভালো করে ভাজি, তাতে কি হয় রান্নাটা টেস্ট হয়। অনেকেই সাধারণত আলু সিদ্ধ করে আলুর দম করে, কিন্তু আমি আলুটাকে একদম লাল করে ভেজে নিই এবং চাপা দিয়ে দিয়ে নুন দিয়ে ভাজি। ফলে কি হয়, আলুর মধ্যে নুনটাও ভালো ঢোকে, স্বাদটাও বাড়ে এবং আলুটা কিন্তু ভাজতে ভাজতেই নরম হয়ে যায়। ফলে জল দিয়ে আলু সিদ্ধ করার কোনো মানেই হয় না। জল দিয়ে আলু সিদ্ধ করে আলুর দম করলে কিন্তু সে আলুর ভেতরে মশলা বা নুনটা ঢোকে না, যে কারণে অতটা টেস্ট হয় না। তো দেখো আমি পুরো মশলা দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর 2টো ভাগে আলুর দমটা বসিয়েছি, কারণ যেহেতু অতটা আলু সেহেতু একটা জায়গায় তো সম্ভব হবে না। আর আমার তো ঘরোয়া বাসন, অত বড় বাসন তো নয়। আর ওই যে পোস্তটা বেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কার পোস্ত একসাথে বেটে রেখেছিলাম। আর এদিকে তোমরা দেখলে যে আমুল দুধ আর নারকেলের দুধ একসাথে গুলে রেখেছি। তো মোটামুটি ফুটে গেলে একটা টাইমের পর আমাকে এগুলো সব মিক্সড করে দিতে হবে। তো আমি একটু সিমে রেখে আলুটাকে সিদ্ধ করছি। মানে ম্যাক্সিমামটাই আলু সিদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে, যেহেতু ভাগে ভাগে আলাদা করে করে ভেজেছি। একদম চাপা দিয়ে দিয়ে নুন দিয়ে ভীষণ সুন্দর ভাজাটা হয়েছে। তো এইবারে কিন্তু আমি ওই যে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম। আর এরপরে আমি ওই আমুল স্প্রে দুধ আর নারকেলের দুধ যেটা মিক্সিং করে রেখেছি সেটা একসাথে মিশিয়ে দেবো। তো এরকমভাবে যদি আমুল স্প্রে দুধ আর নারকেলের দুধ একসাথে মিশিয়ে দেওয়া যায় আলুর দমের মধ্যে, তাহলে কিন্তু খুব সুস্বাদু হয়। এবং শুধু তাই নয়, আমরা অনেক সময় চিংড়ি মাছ দিয়ে যে পটল চিংড়ি, এঁচোড় চিংড়ি করি, তাতেও যদি এরকম নারকেলের দুধের সাথে একটু আমুল স্প্রে দুধ মিশিয়ে দেওয়া যায়, খুব স্বাদ হয়। তো যাই হোক, আমার অলমোস্ট রেডি হয়ে এসছে আলুর দম। একদম দেখো লাস্টে আমি ঘি এবং গরম মশলা, শাহি গরম মশলা মিশিয়ে দিলাম আলুর দমের 2টো কড়াইতেই। তো আলুর দম কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। তো দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এবং যাদের অর্ডার ছিল তারা কিন্তু পরে আমাকে রিভিউ দিয়েছে, ফোন করে জানিয়েছে যে তাদের কিন্তু প্রত্যেকটা রান্না ভীষণই ভালো লেগেছে। আরে সকাল থেকে তো তোমাদের কাজই দেখিয়ে যাচ্ছি, তোমাদের সাথে কথাই বলা হয়নি। দেখো ওই যে আমার মেয়ে আজকে বেলায় যাবে কলেজে, দেখো ঘুম থেকে আর ওঠে না, দেখছো? অত আদর করে তুলতে হবে। দেখো তারপর হচ্ছে আমার জান, আমার ওয়ার্ল্ড, আমার পুরো পৃথিবী আমার মেয়ে, আমার সোনা বাচ্চা। উঠে পড়ো বেটা, কলেজ আছে না? ওটা 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 দেখালে ওর আদর হবে। আল্লাহ দেখছো? তাহলে ওটা 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 ওটা
গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলো, গুড মর্নিং। ওটা ওটা উঠে পড়ো, উঠে পড়ো না, উঠে পড়ো, উঠে পড়ো। সকালবেলা ঘুম থেকে তোলার সময় আহ্লাদ 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 আহ্লাদ। ওখানে একটা আহ্লাদ হবে মার কাছে, বুঝলে? কলেজ আছে, কলেজ যাবো। হুম, কলেজ যাবো। কি আছে আজকে কলেজে? সেমিনার আছে কলেজে। তো তোমরা দেখলে আমার মেয়ের মুডের ব্যাপারটা কীরকমভাবে ফোনটা অফ করে দিল ভিডিও করছিলাম বলে, যেহেতু ঘুম থেকে উঠেছে তাই জন্য। আর এইদিকে ফ্রাইড রাইসের ভেজিটেবলগুলোকে ফ্রাই করা হচ্ছে, সেই সাথে আমরা কতখানি করে ড্রাই ফ্রুটস দিই দেখতেই পাচ্ছ। ফ্রাইড রাইস মানে 20 জনের ফ্রাইড রাইসে অতখানি ড্রাই ফ্রুটস এবং সেই সাথে ভেজিটেবল। তো যাই হোক, আমাদের হোম ডেলিভারিতে একটু আমরা এরকম চেষ্টা করি রান্নাটাকে একটু স্ট্যান্ডার্ড রাখার, যে কারণে আমরা কোয়ান্টিটি বা কোয়ালিটির সাথে কোনো রকম কম্প্রোমাইজ করি না। আর এই দেখো আমাদের ফ্রাইড রাইস হচ্ছে, মানে ভাগে ভাগে হচ্ছে, ফ্রাইটাকে করে নিয়ে আলাদা একটা জায়গায় রেখেছি, আর অল্প অল্প করে কিছুটা করে রাইস নিচ্ছে, আর সেই সাথে ভেজিসগুলোকে মিক্সিং করছি। তো এইগুলো হচ্ছে। আর আমার মেয়ে এসে পেছন থেকে একটু ভিডিও করলো, কারণ আমাকে তো ব্লগিংয়ে দিতেই হবে, তোমরা জানো। তো সেই জন্য মেয়ে ভিডিও করে নিচ্ছে। আর মোটামুটি দেখো আমার ফ্রাইড রাইস কিন্তু ভাগে ভাগে তৈরি হচ্ছে। এই যে প্রথমে একটা ভাগ হয়ে গেছে, এটা সেকেন্ড ভাগ হলো, এরকম টোটাল 6টা সেটে আমাদের ফ্রাইড রাইস তৈরি হয়েছে, মানে রাইসটা ফ্রাই করা হয়েছে। তো এদিকে দেখো আমের চাটনিও মোটামুটি রেডি। আমের চাটনি আলাদা করে আমি আর তৈরি করাটা দেখালাম না, উপরে ভাজা মশলা দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো ফাইনালি আরেকবার দেখে নাও। এই যে 20 জনের আমের চাটনি মোটামুটি রেডি হয়ে গেছে। এইবারে এই সমস্ত ব্যাগে ভরা হচ্ছে, তোমরা দেখছো মিমি আমার মেয়ে একটু আর কি হেল্প করছে ওর বাবাকে, ব্যাগের মধ্যে সমস্ত ভরে নিচ্ছে। আর মোটামুটি সব গোছানো হয়ে গেছে। আইটেম তো খুব বেশি নয়, ফ্রাইড রাইস, আলুর দম আর আমের চাটনি। তো আর এদিকে আমার স্নান টান সেরে নিয়েছি, অরূপ এখনও স্নান করেনি, আমি স্নান করে নিয়েছি। আর ভাবছি বাইরে কি রোদ, এই রোদের মধ্যে কি করে বেরোবো চিন্তা করছি, কারণ আমাকে সঙ্গে যেতেই হবে। অরূপ তো ওদেরকে খুব একটা চেনে না, আমার পরিচিত মানুষ, যেহেতু আমার পাড়ার লোক। তো চলো বাইরের রোদটা একবার দেখে নিই কীরকম। বাইরেটা একদম পুরো খাঁ খাঁ করছে। তো আমি ব্যালকনিতে এসে দেখছি কি অবস্থা, এই রোদের মধ্যে বেরোবো কি, যদিও রিক্সা করে যাব। তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম। অরূপ এখনও রেডি হয়নি, অরূপ স্নান টান করছে, স্নান করে রেডি হবে। তো ততক্ষণে আমি ভাবলাম চলো একটু রিলস বানিয়ে নেওয়া যাক, কারণ আমাদের রিলস তো বানাতেই হয়। তো যথারীতি টেবিলে বসে একটু রিলস তৈরি করে নিলাম, যেহেতু এটাও আমার কাজের মধ্যেই পড়ে, তাই জন্যই। রেডি হয়েছি বেরোবো বলে, খাবারটা নিয়ে, হোম ডেলিভারিটা নিয়ে। তো ব্যাগপত্র রেডি হয়ে গেছে, ওই যে ওখানে ব্যাগ রাখা আছে, তোমার চিনে এই না। আর এই যে মাথায় কাপড়টা দিয়েছি, কারণ বাইরে বড্ড রোদ, ওই জন্য মাথায় কাপড় দিয়েছি, পরে ফিরে আসছি। ফ্রেন্ডস, আমি দেখো রিক্সায় বসে আছি, আর এই যে পিছনে যে ফ্ল্যাটটা, এইখানে অরূপ খাবারটা দিতে গেছে, আমি এসছি অরূপের সাথে। তো বসে আছি, এবার তাড়াতাড়ি রান্নাবান্না তো হয়েই গেছে, বাড়িতে গিয়ে কিছু কাজ আছে, ঘরের কাজকর্ম, আর মিমি কলেজ যাবে। তো চলো পরে ফিরে আসছি।